কোনো সমাধান দেয় না, বিধায় আমরা রাস্তায় অবস্থান করছি। ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা না হয় আমরা এর থেকে আরো ভয়াবহ আন্দোলনের ডাক দিব। আমাদের ওনারা বলছে 18,000 লোক, আমরা 18,000 লোক নিয়ে কাজ করতেছি। আমরা জানি 18,000 লোকই, আমরা বারবার মন্ত্রণালয়ে দরখাস্ত দিচ্ছি 18,000 প্রতিনিধি হয়ে আমরা, কিন্তু আমাদের কোনো সুরাহা হচ্ছে না, কোনো সমাধান দিচ্ছে না। বারবার আমাদের মন্ত্রণালয় থেকে ফিরিয়ে দিচ্ছে আর বলতেছে যে মানে দিনের পর দিন নিচ্ছে, মাসের পর মাস নিচ্ছে, এভাবেই যাচ্ছে, কিন্তু মন্ত্রণালয় কোনো সমাধান দেয় না, বিধায় আমরা রাস্তায় অবস্থান করছি। আমাদের এই দাবি যদি 20 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা না হয় আমরা এর থেকে আরো ভয়াবহ আন্দোলনের ডাক দিব। যেমন বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছে, আমরা এইভাবে বাংলাদেশে সকল প্রবাসী নিয়ে বাংলাদেশে আবার আন্দোলন করবো ছাত্র আন্দোলনের মতো, যাতে প্রবাস জীবন মুক্ত হয়। এখন আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভবনের সামনে যাচ্ছি, আমাদের পুলিশ তাড়াই দিচ্ছে রাস্তা থেকে, পুলিশ আমাদের লাঠিচার্জ করতেছে, সে কারণে আমরা এখান থেকে সরে যাচ্ছি, পুলিশ ধাক্কায় আমাদের সরাই দিচ্ছে। আমরা সকল ভাই 5 থেকে 6-7 লক্ষ টাকা পর্যন্ত এক ভাই আমরা টাকা দিছি, আমাদের মেন পাওয়ার হয়েছে, ভিসা হয়েছে, আমরা টিকিট জটিলতার কারণে আমরা বিদেশ যেতে পারি না, সিন্ডিকেট আমাদের টিকিট দিচ্ছে না, সে কারণে আমরা বিদেশ যেতে পারি না। যেমন আমি 22 তারিখে আমার এজেন্সি আমরা ঢাকায় নিয়ে আসছে, ঢাকায় নিয়ে আসে আমরা 5 দিন 1 সপ্তাহ আমারে দিনের পর দিন ঘুরাইছে, আজকে দেয় টিকিট, কালকে দেয় টিকিট, এইভাবে আমার 5,20,000 কন্ট্যাক্ট ছিল, আবার 20,000 টাকা সিন্ডিকেট করা, সরি 80,000 টাকা সিন্ডিকেটের টাকা চাই আমার কাছে, আমি টাকা দেই না দিলে এরকম দিনের পর দিন ঘুরাইতেছে। লাস্টে 30 তারিখ 80,000 টাকা দিছি, মোট 6 লক্ষ টাকা দিছি, তারপরে আমার টিকিট হচ্ছে না, টিকিট দিচ্ছে না, সে কারণে আমি যাইতে পারিনি।